আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকের দিনটি আমার জন্য একটি আনন্দের দিন। দীর্ঘদিন পরে ডিআইবিডি পরিবার আমার একটি আবেদন রেখেছেন। শুরু থেকেই যখন এই ডিআইবিডির পথ চলা হয়েছে তখন আমি বলেছিলাম যে আমার নামের শুরুতে মুফতি শব্দ যুক্ত না করতে। কারণ মুফতি শব্দ এটা অনেক বড় একটি উপাধি। কারণ আমার মতো ব্যক্তির নামের শুরুতে যদি মুফতি শব্দ যুক্ত হয় তাহলে মুফতি তাকি উসমানী সাহেবের কি আপনি কি বলবেন? এজন্য তাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। তারা ইতিপূর্বে যেগুলো ছিল সেগুলোর জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চাই, যেহেতু সেগুলো অলরেডি সমাজে প্রচারিত হয়ে গিয়েছে। যেন সেখানে মুফতি শব্দ থাকবে, কিন্তু এর পর্বে সামনে যে ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ তারা আমাকে ওয়াদা দিয়েছেন মুফতি শব্দ থাকবে না। এই শব্দটা অনেক উঁচু মাপের একটা শব্দ। আসলে আমি ইফতার পড়েছি আলহামদুলিল্লাহ অনেক যোগ্য ওস্তাদদের কাছে। আমার ওস্তাদরা সবাই মুফতি, যোগ্য মুফতি, কিন্তু মুফতি শব্দের ভার যেহেতু অনেক বেশি, এজন্য আমি চাচ্ছি না এই শব্দটা আমার নামের সাথে যুক্ত হোক। তাছাড়া কিয়ামতের দিন হতে পারে আমার এই নামের কারণে বা এই উপাধির কারণে ভিতরে ইখলাসের ঘাটতি চলে আসতে পারে আমার। যেহেতু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন যে তুমি ইফতার করেছিলে, তোমার নামের শুরুতে মুফতি শব্দ থাকবে, এজন্য তো আমি চাই না এই রিস্ক নিতে, যেহেতু আমার ইমানের দুর্বলতা আছে। এজন্য ইতিপূর্বে যেসব ভিডিওতে সামনের এই মুফতি লাগানো হয়েছে, ব্যবহার করা হয়েছে, সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার নামের শুরুতে এই উপাধি ব্যবহার করব না। তবে আমি ইফতার পড়েছি আলহামদুলিল্লাহ এবং যোগ্য ওস্তাদদের কাছেই পড়েছি। আমার ওস্তাদরা সবাই যোগ্য মুফতি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদের নিয়তকে সহি রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।